তো মার্কেটের মধ্যে ধরো একটা মার্কেটের মধ্যে দুইজনের খেলা হয়, রেড গ্রিন। ঠিক আছে? তো রেড গ্রিন, রেড আমরা যে রেড যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আমরা বলবো বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে? আর যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল। যেহেতু এটা ব্লু, বুলিশ, আর এটা হচ্ছে রেড, এই জন্য এটাকে বলবো বেয়ারিশ। ঠিক আছে? তো মার্কেটের মধ্যে দুইজনের খেলা হয়, বায়ার্স এবং সেলার্স। তো বায়ার্স আমরা কাকে ধরবো? বায়ার্স হচ্ছে এইটা, যে গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে বায়ার্স, আর রেড ক্যান্ডেল হচ্ছে সেলার্স। বায়ার্স মানে ধরো তুমি একজন থেকে কিনবা, ঠিক আছে, ওইটাকে বলা হয় বায়ার্স। আর যে বিক্রি করে সে হচ্ছে সেলার্স। ধরো বায়ার হচ্ছে তারা যারা কিনতে আসে, ধরো আমি বাজারে গেছি একটা জিনিস কিনবো, আমি হলাম বায়ার্স। ঠিক আছে? আর সেলার্স কারা? যারা দোকানের মালিক, আমার কাছে যা মানে তার কিছু পণ্য আমার কাছে বেচবো, ওইটা হচ্ছে সেলার। ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবা। দেন মার্কেটের মধ্যে দুইজনের খেলা হয়, যে একটা হচ্ছে বায়ার্স এবং সেলার্স। ঠিক আছে? তো এখন আমি তোমারে বুঝাই, মানে ক্যান্ডেলের সাথে যেহেতু আমি পরিচিত হব, তো প্রথমে আমরা মার্কেটের মধ্যে ধরো অনেক ধরনের ক্যান্ডেল দেখি। ধরো এইরকম ক্যান্ডেল দেখি, প্লাস এইরকম ক্যান্ডেল দেখি, আবার তোমার এরকমও ক্যান্ডেল দেখি, যে এইখান থেকে এরকম হ্যামার টাইপের। তো এইরকম ক্যান্ডেল দেখি। ঠিক আছে? তো এখন আমরা শুধু ক্যান্ডেলগুলোর সাথে পরিচিত হব। ওকে, আমি ড্র করে ফেলছি। এখন আমরা এই প্রথম নাম্বারে যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার উপরে কোনো শ্যাডো নাই। তো তার আগে আমি তোমারে ক্লিয়ার করে দিই শ্যাডো কারে বলে আর বডি কারে বলে, বডি কাকে বলে। তো একটা ক্যান্ডেলের মধ্যে আমরা এইরকম দেখতে পারি, এইরকম প্লাস এইরকম। ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে। একটা ক্যান্ডেলের মধ্যে লেভেল থাকে কয়টা? লেভেল থাকে 5টা। ঠিক আছে? এটা হচ্ছে উইক, হচ্ছে এটা হচ্ছে একটা লেভেল। দেন এইটা আরেকটা লেভেল, তার পাশাপাশি এইটা একটা লেভেল, এর পাশাপাশি এইটা একটা লেভেল। ঠিক আছে? এখন এখানে হচ্ছে 4টা, আরেকটা লেভেল কোথায় পাবো? আরেকটা লেভেল হচ্ছে এই জায়গায়, এই ক্যান্ডেলটা যে রয়েছে এই ক্যান্ডেলের 50%, এটা হচ্ছে একটা লেভেল। ঠিক আছে? এই ক্যান্ডেলের 50% হচ্ছে একটা কি আমাদের লেভেল। ভালো মতো ড্র করি হবে। ওকে, এই ক্যান্ডেলের 50% আমাদের একটা কি লেভেল। ঠিক আছে? তো আমরা কি বলছি, একটা ক্যান্ডেলের মধ্যে 5টা তোমার লেভেল থাকে, এটা মাথায় রাখবা। তো এখন এ, ধরো, তো এখন আমরা ক্যান্ডেলের মধ্যে আমরা তো এইরকম দেখি না, তো ক্যান্ডেলের মধ্যে আমরা যে এইরকম একটা বক্সের মতো দেখি, এটাকে আমরা বলবো বডি। ঠিক আছে? ক্যান্ডেলের বডি। আর উপর দিয়ে যে যে শ্যাডোগুলো বের হয়েছে, উপরে যে মানে শ্যাডো, এটাকে কেউ শ্যাডো বলে, কেউ উইক বলে, মানে যে যেরকম বলে। ঠিক আছে? তো এগুলোকে আমরা বলবো কি, একটা ক্যান্ডেলের উইক বা তোমার ক্যান্ডেলের মানে রিজেকশন, মানে যেই যেই রকম ভাবে বলে। তো আমরা এই ক্যান্ডেলের, এটাকে বলবো আমরা ক্যান্ডেলের উইক। এইখানে আসি, একটু ব্যাক করি এগুলা। আমরা ক্যান্ডেলের বডি আর উইক সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন আমরা এইখানে আসি। এইখানে এটা হচ্ছে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। ওকে, এটার কোনো নিচ দিয়ে কোনো উইক নাই, উপর দিয়ে কোনো উইক নাই। ঠিক আছে? তো এখন এই রকম যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে আমরা বলবো যে মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে আমরা বলবো মারুবুজু। এটা মাথায় রাখতে হবে যে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। দেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে কি তোমার ওপেনিং মারুবুজু। ঠিক আছে? এটাকে বলা হয় ওপেনিং। কেন এটাকে ওপেনিং মারুবুজু বলে সেটার এক্সাম্পল দেখাই। ধরো একটা ক্যান্ডেল, এইরকম একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে মার্কেট এইখানে এসে ক্লোজ দিছে, মার্কেট এইখানে ওপেন হলো, দেন একটু উপরে গিয়ে আবার নিচে দিয়ে গেল। নিচে যাওয়ার পরে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হলো। ঠিক আছে? আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হলো। তো হওয়ার পর মার্কেট যখন নিচে গেল, নিচের থেকে আবার উপরে, উপরে স্ট্রং উপরে উঠলো। উঠার পর এইরকম একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হইলো, ওপেনিং মারুবুজু। ঠিক আছে? যেটার নিচে নিচ দিক দিয়ে তোমার শ্যাডো থাকবে, ওটা হচ্ছে আমাদের ওপেনিং মারুবুজু। ঠিক আছে? তো এরকমের মধ্যে সেম আরেকটা হচ্ছে যে
তোমার এইটা, সরি, তোমার এইটার উইকটা হচ্ছে উপর দিক দিয়ে। এখন যেহেতু এটার উইক উপর দিক দিয়ে, সেহেতু আমরা এটাকে বলবো ক্লোজিং, মানে এটা যে পয়েন্টে এসে ক্লোজ দিছে ওইটাকে বলা হয় ক্লোজিং মারুবুজু। তো এটারও আমি কিছু এক্সাম্পল দেখাই। ধরো মার্কেট এরকম ডাউনে নিচে আসার পরে, ঠিক আছে, মার্কেট এখান থেকে বায়াররা যখন এখান থেকে আসলো তখন মার্কেট এইভাবে উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার পর মার্কেট এইখান থেকে মার্কেট আবার কি করলো, রিভার্স করে এইখানে এসে ক্লোজ দিয়ে দিল। তো আমরা প্রথমে কি বলছি, মার্কেট এই পর্যন্ত আইছে, এই পর্যন্ত আসার পরে মার্কেট নিচে এসে এখানে এই জায়গায় ক্লোজ দিছে। তো এখানে আমাদের একটা উইক হয়ে যাবে। তখন আমরা এই ক্ষেত্রে এইটাকে বলবো আমরা তোমার ক্লোজিং মারুবুজু। ঠিক আছে, তো ক্লোজিং মারুবুজুরও কিছু মানে ট্রিপস আছে কিভাবে ট্রেড নিতে হয়, তো এটারও আমি স্টেপ টু স্টেপ বলবো। তো এখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, দেন এটা হচ্ছে ওপেনিং মারুবুজু, দেন এটা হচ্ছে ক্লোজিং মারুবুজু। এই তিনটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই তিনটার কনসেপ্ট শেষ। আমি লিখে লিখেও দিব কোনটার কি নাম। তো এখন মার্কেটের মধ্যে আমরা অনেকগুলো দেখি, যেরকম আমরা দেখি এইরকম টাইপেরও ক্যান্ডেল দেখি, কালারটা চেঞ্জ করে দিই। এরকম টাইপের ক্যান্ডেল দেখি আমরা, দেন আমরা তোমার এরকম টাইপেরও দেখি যে এইরকম, দাঁড়াও আমি একটু ড্র করে নিই। তো মার্কেটের মধ্যে আমরা এইরকম ক্যান্ডেল দেখি যে ধরো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে তোমার হ্যামার ক্যান্ডেল। যেহেতু এটা একটা হাতুড়ার মতো লাগে এই জন্য এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এটারও কিছু সাইকোলজি আছে, এটার মধ্যে তুমি কিভাবে ট্রেড প্লেস করবা এটারও কিছু সাইকোলজি আছে। এখন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে নাম জানা। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে তোমার কি, হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এটারও কিছু সাইকোলজি আছে। তো এইটা যদি আমরা যদি ট্রেন্ডের মধ্যে দেখি, তখন ট্রেন্ডে ধরো ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের মধ্যেও এইখানে যদি এই ক্যান্ডেলটা পাই আমরা এটার পরে আমরা একটা শিওর শট আপের জন্য ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের মধ্যে ধরো হ্যামার ক্যান্ডেলের কি থাকবে, কীরকম থাকবে, একটা হাতুড়ার মতো থাকবে, নিচের দিক দিয়ে একটু উইক থাকবে। ঠিক আছে, একটা উইক থাকবে অ্যান্ড দেন এখানে একটা বডি থাকবে। তাহলে এটাকে আমরা ধরে নিব হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, তো দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের একটা উল্টো হ্যামার, মানে এটার মতো করে একটা উল্টো হ্যামার। তো এটাকে আমরা আর উল্টো হ্যামার বলবো না, এটাকে আমরা বলবো ইনভাইটেড হ্যামার। ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে আমরা বলবো ইনভাইটেড হ্যামার। তো এই ইনভাইটেড হ্যামারেরও কিছু সাইকোলজি আছে, এটার পরে কিভাবে ট্রেড নেওয়া যায় তো এটা পরে দেখা যাবে, শুধু এটার নাম জানতে হবে। এটা এই নামটা হচ্ছে ইনভাইটেড, ইনভাইটেড হ্যামারের উপর দিক দিয়ে তোমার রিজেকশন থাকবে। ঠিক আছে, তো তো এরপরের নাম্বারে হচ্ছে তোমার বেয়ারিশ হ্যামার। ঠিক আছে, এটাও মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের বুলিশ হ্যামার, দেন এটা হচ্ছে আমাদের বেয়ারিশ হ্যামার। যেহেতু এটা রেড, আমি তোমার এর আগেও বলছি দিনের বেলায় আমরা বুলিশ ধরবো আর রেডের বেলায় আমরা বেয়ারিশ ধরবো। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটার মধ্যে আসি, এটা হচ্ছে বেয়ারিশ রেড ক্যান্ডেল। ঠিক আছে, তো এইটা যেহেতু বেয়ারিশ আবার এটা রেড ক্যান্ডেল, সেহেতু আমরা এটা এটা দেখতেও হ্যামারের মতো, তাহলে আমরা এটা বলবো বেয়ারিশ হ্যামার। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ হ্যামার, এটা হচ্ছে বেয়ারিশ হ্যামার। তো এটারও কিছু, এটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটু ভালো কাজ করে, তো এটারও কিছু সাইকোলজি আছে, এটা পরে দেখা যাক। তো এখন আমরা দ্বিতীয় নাম্বারে আসি। দ্বিতীয় নাম্বারে আমরা সরি চতুর্থ নাম্বারে আমরা হচ্ছে এইটা, এটাও সেম, এটাকেও আমরা সেম এটার মতো করে বলবো। এই যে এইটার মতো করে আমরা বলবো শুটিং স্টারও বলে কেউ এটাকে, এটাকে কেউ শুটিং স্টারও বলে, কেউ রেড হ্যামারও বলে, কেউ বেয়ারিশ হ্যামার বলে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ইনভাইটেড হ্যামার। ওকে, তুমি চাইলে শুটিং স্টারও বলতে পারো, যাতে কেউ যদি এটা সম্পর্কে কথা বলে যাতে তুমি ক্লিয়ার হয়ে যাও। এটাকে অনেকজনে অনেকভাবে বলে, কেউ শুটিং স্টার বলে, কেউ মানে যে যেরকমভাবে বলে। তো আমি যা বলছি এর মধ্যে যে কোনো একটা নাম হলেই তুমি বুঝে নিবে যে এই ক্যান্ডেলের নাম বলছে।
ঠিক আছে? তো এটাও শেষ, এই কনসেপ্ট দোনোটা শেষ, সরি তিনোটা চারোটা শেষ। এখন আসি আমরা স্পিনিং টপ নিয়ে কথা বলবো। তো স্পিনিং টপ দেখতে কেমন? তো স্পিনিং টপ দেখতে তোমার এরকম একটা বডি থাকবে, দেন দুই দিকে তোমার উইক থাকবে, ঠিক আছে? ক্যান্ডেলের দুই দিকে তোমার উইক দেখাবে। তো এই ক্যান্ডেলগুলোরে আমরা বলবো, যেহেতু এটা রেডের বেলা, এটাকে আমরা বলবো স্পিনিং টপ, বেয়ারিশ স্পিনিং টপ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। আর এটাকে বলা হয় যে, এটাও সেম, এটাকে বলা হয় বুলিশ স্পিনিং টপ, বুঝছো? এগুলোর মধ্যেও কিছু সাইকোলজি আছে যে কিভাবে এর পরে ট্রেড নেওয়া যায়। আর এর পাশাপাশি তোমার আমি শিখাবো যে কিভাবে ক্যান্ডেলের রিয়াকশন, ক্যান্ডেলের মুভমেন্ট ধরবা, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ইয়ার পরে তোমার ওই কী কয় এটা, ও মানে ট্রেন্ডিং মার্কেটে কিভাবে তুমি ট্রেড করবা, এরপরে ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করবা, আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করবা, এটা ধাপে ধাপে। এখন জাস্ট তুমি এগুলোর নামগুলো মনে রাখো। তো এটাও শেষ। এখন আসি আমরা ডোজি নিয়ে কথা বলবো। তো ডোজিটা এরকম হবে, ডোজি অনেক ধরনের হয়, তো এগুলো লই একটা সেপারেট ক্লাসও, মানে বড় একটা লং ভিডিও হয়ে যাব। তো ডোজি হচ্ছে এই ধরনের ডোজি যেগুলার উইকও ছোট, ধরো উইকের মতো তোমার বডি, এগুলারই বলা হয় ডোজি। ধরো আমাদের উইকটা কেমন এরকম না, এরকম যদি উইক হয় তাহলে, উইকের মতো যদি এরকম একটা বডি হয় তাহলে এটাকে আমরা ধরে নেব ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল তোমার রিভার্সও করা যায়, এটার পরে তুমি আপ মানে উপরেও ট্রেড করতে পারবা, নিচেও ট্রেড করতে পারবা। তো এই ক্যান্ডেলগুলো, যেই ক্যান্ডেলের তোমার বডি ডোজির মতো, ওকে, তোমার বডি তোমার ওই শ্যাডোর মতো হলে দেন এই ক্যান্ডেলটাকে আমরা ডোজি বলবো, ঠিক আছে? যদি বডি তোমার শ্যাডোর মতো হয় তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা বলবো ডোজি ক্যান্ডেল। এটা মাথায় রাখতে হবে। আমি আর ভিডিও টিডিও বানাতে চাই না, আমি মাথা পাগল হয়ে গেছি, লাইফে ফার্স্ট কাউরে বুঝাইতেছি আমার